খাখারব দোলে দাদা কি দেবে কি দেবে তোমরা আমার শাখার বদলে রব দলে দাদা কি দিয়ে বুঝাবে এই যে আমাদের পক্ষে সম্ভব নয় গো দাদা আমার স্বামীর বদলে সম্ভব নয় বেহুলা বেহুলা কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা ফিরে আইব কোথায় গেলে পাবো তোরে এগিয়ে চল ভাই এগিয়ে চল নদীর তীরে খুঁজে বেড়াই ওরে বিরহে বেহুলা কোথায় গেলে পাবো তোরে নদীর তীরে খুঁজে বেহুলা রে দাদা এত করে ডাকছে আমাদের বেহুলা যেন সাড়া দেয় না কেন সত্যি দাদা গো কোথায় গেলে পাবো চল ভাই মোদের কোথায় গেলে পাবো তোর
জায়গা থেকে একবার উচ্চস্বরে তিন ভাই মিলে ডাক দে ভাই। সত্যি বলেছো দাদা। বেহুলা কি ওই তো দাদার কণ্ঠস্বর। দাদা বেহুলা দাদা এই দৃশ্য দেখার আগে মিথ্যে দিল না স্যার। দাদা আমরা এই দৃশ্য কোনোদিনই দেখতে যাইনি রে। কিন্তু দাদা গো, তুমি কার সাথে কথা বলছো দাদা? কে সে? আমি যে তাকে চিনতে পারলাম না দাদা। বলো না দাদা। যেই বনিকে স্নেহ মায়া দিয়ে এই কোলে বসে কত না খাওয়াতে দাদা ও মরি ঘরে শানের বেহুলা বনি রে দাদা ফিরে চলো ও মরি ঘরে সাদের বেহুলা বনি রে ফিরে চলবো ও বনি রে ওরে ফিরে চলিব উজানি নগরে ফিরে চলো ও মোর ঘরে সাদের বেহুলা মাস হব দাদা ছয় বৌদির দু লালি কান্দে ছয়টি বৌদি দাদা কি বলছো তোমরা ওরে তোর বিহনে কান্দে বনি রে ওই নাই উজানি বাসি বল না বল স্বামী হারা নারী আমি যার কাছে যাব তার কাছে যে ভারী হয়ে যাব বেহুলা সকলে বলবে আমায় কলঙ্কিনী রাক্ষসী বেহুলা
আমি কি করে সহ্য করবো গো দাদা? পূজারীর কেউ তোমায় ওইভাবে কটু কথা বলবে না রে। দাদা গো, আমরা তো বেঁচে আছি বেহুলা, আমরা তো মরে যাইনি। ওরে কে তোকে কটু কথা বলবে ওই উজানির বুকে? তুই ফিরে চল বোন। তোমরা আমায় এত ভালোবাসো ফিরে বোন দাদা, বল। যদি কিছু চাই তোমরা আমায় দেবে না? কেন দেবো না? একটি বার তুই চেয়ে দেখ, এই দুই ভাই আসতে আসতে তোমাকে সেই জিনিসটা দেবে রে হতভাগী। দাদা গো, বলো। ওগো সিঁদুরের বদলে দাদা কি দেবে আমারে? দাদা কি দেবে তোমরা আমার সিঁদুরের বদলে? বলো দাদা কি দেবে সিঁদুরের বদলে? ওরে সিঁদুরের বদলে দেব চন্দনের ফোঁটা। আমার শাখার বদলে দাদা কি দেবে আমারে? কি দেবে তোমরা আমার শাখার বদলে? ওরে শাখার বদলে বললে তোরে সোনার চুরি দেব। দাদা গো, আমার স্বামীর বদলে দাদা কি দিয়ে বুঝাবে? এই যে আমাদের পক্ষে সম্ভব নয় গো দাদা, আমার স্বামীর বদলে সম্ভব নয়। বলো দাদা। ওগো স্বামী নহব দলে দেব ওই না স্বর্ণ তোর স্বামীর পরিবর্তে আমরা তো স্বামী দিতে পারবো না বেহুলা। ওই স্বর্ণকারের কাছে গিয়ে সুন্দর দেখে সোনারে পুতলে গড়িয়ে দেব। যেই সোনারে পুতলে নিয়ে তুই দিবানিসি তাকে স্বামী ভেবে তুই খেলা করবি রে বোন। একটা কথা কি জানো দাদা? কি রে বোন? মানুষের জীবনে যখন খিদে পায়, এক গিলাস জল খেলে কি সেই খিদে মরে যায়? আরে বেহুলা না। আজও মনে পড়ে মা বাবার কথা। কি রে? মা বাবা আমায় বলেছিল বেহুলা, নারীদের জীবনে স্বামী হচ্ছে ব্রহ্মা, স্বামী হচ্ছে বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ছাড়া স্ত্রী জাতির বিফল জীবন। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী সে পাতাল, স্বামী দুষ্ট হলে নারী, দুষ্ট সর্বকাল। স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, স্বামী যে পরম বন্ধু, স্বামী বড় ধন। বেহুলা নারীদের জীবনে স্বামী ছাড়া আপন বলতে আর কিছু নয়। তাই আমি স্বামীকে আপন করে নিয়েছি, আপনকে আমি করেছি ওরে কি করে পারলি তুই এই কথা বলতে? এটাই যে নিয়ম দাদা। বেহুলা রে, জন্ম নিতে হয় মা বাবার ঘরে, কিন্তু কিন্তু সুখের ঠিকানা মাতা পিতার ঘর নয়। তবে নারীদের সুখের ঠিকানা হচ্ছে স্বামীর ঘর। বেহুলা তাই তো আমি যেখানে স্বামীকে পাবো আমি সেখানে চলেছি। তবে কি তুই আমাদের সাথে উজানিতে ফিরে যাবি না? আমি যাব না দাদা মাধব, কিন্তু মা যে আমাদের হস্তে মেলানির ভার সাজিয়ে দিয়েছে। বেহুলা
একটিবার দে বেহুলাকে। তুই যে ছোটবেলায় মেলানি খেতে খুব ভালোবাসতিস, তাই গর্ভধারী জননী তোর জন্য সারা নিশি জেগে ওই মেলানির নাড়ু তৈরি করেছে বল। দাদা গো, আইনা বল, একটিবার আমাদের হাতে এ মায়ের দেওয়া নাড়ু তুই একটিবার দাদা আপনারা বসুন, এরপরে আমাদের ডোমের ঘাট হবে। বেহুলা ডোমের ঘাট, মায়ের দেওয়া মেলানি। আই বোন, আই বেহুলা। না, আমি পারবো না। একটিবার গ্রহণ কর, একটিবার তুই মেলানি খাবার খা। কি করে খাবো গো দাদা? বাসর ঘরে আমি এই হাত দিয়ে রান্না করেছিলাম স্বামীকে খাওয়াবো বলে, কিন্তু আমি স্বামীকে খাওয়াতে পারিনি, তাই তো কঠোর ব্রত করেছি যতদিন স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো না অন্ন জল আমি কিচ্ছু গ্রহণ কিন্তু করবো না। বেহুলা, এই মেলানির ভার এই অন্ন জল গ্রহণ করবি না, তুই কি না খেয়ে প্রাণে মারা যাবি রে বোন? না দাদা, তবে মায়ের দেওয়া মেলানি তুই যখন সেবা নিবি না, এই মেলানি রেখে আর কি করব দাদা? সত্যি বলেছিস। এই মা গঙ্গার পক্ষে আমরা না বিশ্বাস। না দাদা না, কিন্তু কেন বল? মায়ের দেওয়া মেলানি তোমরা যদি ছুঁড়ে ফেলে দাও গর্ভধারিণী মাকে অপমান করা হবে। তবে কি করবো এই মেলানি আর রেখে? ওই দেখো বট বৃক্ষ, ওই বট বৃক্ষের নিচে মাটির মধ্যে পুঁতে চাপা দিয়ে রেখে দাও। যেই দিন স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসবো এই মেলানি আমি সেবা করব। বেহুলা, এই মেলানি কি ঠিক রইবে রে বেহুলা? থাকবে দাদা, এই মেলানি আমার পথে পানি চেয়ে থাকবে। আমি যতদিন আসবো না এই মেলানি আমার স্বামী আর আমি সেবা করব। তোমরা আমি আশীর্বাদ করো দাদা। বেহুলা আশীর্বাদ চেয়েছ, আশীর্বাদই করো দাদা। কেন করবো না? করিলাম আশীর্বাদ, দুই হস্ত তুলে যাবে দেবতা নগরে, সেথায় এক এক করে 33 কোটি দেবতার কাছে বিচার প্রাপ্ত হয়ে তুমি যেন তোমার স্বামীর প্রাণদান নিয়ে ফিরে আসতে পারি। ছটকা, বেহুলা, তুমি আমায় আশীর্বাদ করবে না? তুই আমাদের একমাত্র ভগ্নী, তুই আমাদের কাছে আশীর্বাদ চেয়েছিস, আশীর্বাদ না দিয়ে কি থাকতে পারি রে বোন? আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করি। এই মায়ের দেওয়া মেলানিকে তুই করেছিস অপমান। যেদিন তুই মৃত্যু স্বামীর প্রাণ নিয়ে ফিরবি দেশেতে, সেদিন ফিরবি তুই জগ জগে নিয়ে। আমি চাইনি, আমি অভিশাপ করতে চাইনি দাদা। তুই যেন আমার জীবটাকে আঁকড়ে ধরে নিয়েছিল। ওরে বেহুলা, তুই আমাকে ক্ষমা করিস বল। দাদা গো, তুই আমাকে ক্ষমা করি। দুঃখ নেই দাদা, তোমরা ঘরে ফিরে যাও, মাকে সান্ত্বনা দাও, মাকে বুঝিয়ে রেখো। কি বলবো মাকে গিয়ে আমরা ঘরে? মাকে গিয়ে দাদা, বলো গো দাদা, মাকে গিয়ে বলো বেহুলা,
তাই শুরু হচ্ছে যোগাতীত বাস।